হিমালয়ের উপরে ভোরের আলো ফোটে ধীরে ধীরে। তুষার ঢাকা পাহাড়ের নীরবতা যেন সময়কে একেবারে থামিয়ে রেখেছে। কিন্তু এই নীরবতার ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নড়াচড়া, যেখানে পাহাড়ের বুক চিরে উঠে আসছে কংক্রিটের দেয়াল, স্টিলের গম্বুজ আর মজবুত বিমান বাংকার। হ্যাঁ, এখানেই তিব্বতের লুনজে বিমান ঘাঁটিতে চীন গড়ে তুলেছে ৩৬টি নতুন বিমান বাংকার। আর এই ঘাঁটি ভারতীয় ভূখণ্ড অরুণাচল প্রদেশের ম্যাকমোহন লাইনের মাত্র ৪০ কিলোমিটার উত্তরে। খবর সংযোগের আজকের আয়োজনে চীন কেন হঠাৎ করে এখানে বিমান বাংকার তৈরি করতে যাচ্ছে তা নিয়ে আমরা আলোচনা করব। চলুন তাহলে শুনে আসা যাক। বিমান বাংকারগুলো দেখতে সাধারণ নির্মাণ প্রকল্পের মতো হলেও প্রতিটি স্থাপনা যেন চীনের কৌশলগত দাবার বোর্ডে এক একটি ঘুঁটি। লুনজে ঘাঁটি তাওয়াং থেকে মাত্র ১০৭ কিলোমিটার দূরে। এই দূরত্ব মানে এক যুদ্ধ বিমানের জন্য কয়েক মিনিটের ফ্লাইট সময়। এখন চীন তাদের যুদ্ধ বিমান, ড্রোন ও গোলাবারুদকে সামনের সারিতে নিয়ে এসেছে, যেখান থেকে সরাসরি নিশানায় থাকবে অরুণাচল, আসাম, সিকিম, এমনকি উত্তরাখণ্ড পর্যন্ত। ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল BS ধানোয়া বলেন, লুনজেতে ৩৬টি মজবুত বিমান বাংকার মানে চীন এখন যুদ্ধের বাস্তব প্রস্তুতি নিচ্ছে। আমি ২০১৭ সালের ডোকলাম সংঘর্ষের সময় বলেছিলাম, তারা তিব্বতের ঘাঁটিগুলো শক্তিশালী করতে শুরু করলেই বুঝতে হবে যুদ্ধের কৌশল বদলে যাচ্ছে। আর তার আশঙ্কা এখন বাস্তব। এই বাংকারগুলো শুধু বিমান রাখার জায়গা নয়, ভূগর্ভে তৈরি সুড়ঙ্গ, গোলাবারুদ, মজুদাগার এবং ইঞ্জিন স্টেট প্যাড পর্যন্ত যুক্ত করা হয়েছে। ফলে ভারতীয় বিমান হামলা বা মিসাইল আঘাতেও এই ঘাঁটি ক্ষতিগ্রস্ত করা কঠিন হবে। এয়ার মার্শাল অনিল খোসলার ভাষায়, এই নির্মাণ ভারতের জন্য গুরুতর কৌশলগত হুমকি। চীন তাদের বিমান ও ড্রোনগুলো সীমান্তের একেবারে কাছে এনে ফেলেছে। তারা এখন দ্রুততম সময়ে আকাশ থেকে প্রতিক্রিয়া জানাতে পারবে। এটি শুধু অবকাঠামো নয়, একটি মনস্তাত্ত্বিক বার্তা, চীনের সামরিক আত্মবিশ্বাসের প্রকাশ। জিওপলিটিক্সের বাস্তবতায় ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে ভারত চীন সম্পর্ক যেন বরফে জমে আছে। বেইজিং কেবল কূটনৈতিক আলাপ নয়, বরং ভূ অবকাঠামো দিয়েই ভারতের ওপর চাপ তৈরি করছে। টিংরি, বুরং, ইউটিয়ান, ইয়ারকান্দ সব জায়গায় চীনের বিমান ঘাঁটি আধুনিকীকরণের কাজ শেষ পর্যায়ে। প্রতিটি ঘাঁটি এখন নতুন অ্যাপ্রন স্পেস, ইঞ্জিন টেস্ট প্যাড ও রাডার সিস্টেমে সজ্জিত। অন্যদিকে ভারত কিন্তু বসে নেই। ২০২৯ সালের মধ্যে যুক্তরাষ্ট্র থেকেই আসছে স্কাই গার্ডিয়ান ড্রোন, যা দিয়ে হিমালয়ের দুর্গম অঞ্চলেও নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম হবে। তবে ততদিনে চীন হয়তো আরও গভীরভাবে শক্ত জমিতে তাদের উপস্থিতি গেঁথে ফেলবে। ভারতের এয়ার মার্শাল SP ধারকার সতর্ক করেছেন, আমাদের ভৌগোলিক সুবিধা যতটা ছিল, চীনের আধুনিক প্ল্যাটফর্ম ও দীর্ঘ রানওয়ে এখন তা অনেকটা কমিয়ে দিয়েছে। আমাদের নজরদারি ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই নতুন পরিকল্পনা নিতে হবে। গোয়েন্দা বিশ্লেষক ড্যামিয়ান সাইমন বলেন, লুনজের এই ঘাঁটি কেবল সামরিক ঘাঁটি নয়, এটি এক প্রতীকী বার্তা। চীন বোঝাতে চাইছে অরুণাচলই ভবিষ্যতের কৌশলগত কেন্দ্রবিন্দু। হিমালয়ের তুষারাচ্ছন্ন নীরবতা আজ আর শান্ত নয়, তার নিচে দানা বাঁধছে এক নতুন প্রতিযোগিতা, শক্তি, প্রযুক্তি আর নিয়ন্ত্রণের লড়াই। লুনজের কনক্রিট বাংকারগুলো যেন চীনের এক নীরব ঘোষণা, আমরা এখানেই থাকব, প্রস্তুত। আর ভারতের সামনে প্রশ্ন একটাই, এই নীরব যুদ্ধক্ষেত্রে কূটনীতি কি সময় কিনে দিতে পারবে, নাকি সংঘাতের ছায়া আরও ঘনিয়ে আসবে? কাজল হায়দারের রিপোর্টে ফারিহা আহমেদ, খবর সংযোগ।